হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 384 384 বলছে দোজ সেই সমস্ত ব্যক্তিরা আর্নিং, যারা আর্নিং করছে, উপার্জন করছে লেস দ্যান রিচ 10,000, মানে যারা 10,000 টাকার থেকেও কম উপার্জন করছে তাদেরকে কি করা হবে, আর ড্যাশ ফ্রম পেইং ইনকাম ট্যাক্স, পে মানে দেওয়া, ইনকাম ট্যাক্স দেওয়ার থেকে তাদেরকে কি করা হবে। ঠিক আছে, ইনকাম ট্যাক্স মানে আয়কর। দেখো আমরা অপশান দেখে এই সমস্ত ভোক্যাবুলারি রিলেটেড কোয়েশ্চেন আমরা কিন্তু অপশান না দেখে করতে পারবো না। তো ফার্স্ট অপশান কি বলতে দেখো, অ্যাডজাস্টেড মানে অ্যাডজাস্ট করা। তো অ্যাডজাস্ট করা মানে কি, অ্যাডজাস্ট করা মানে আমরা বলতে পারি যে সমন্বয় করা, বা আমরা বলতে পারি সমন্বয় করা, বা আমরা খাপ খাওয়ানো লিখতে পারি। ঠিক আছে, অ্যাকসেপ্ট করা মানে কি, অ্যাকসেপ্ট করা মানে তোমরা সবাই জানো যে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা মানে গ্রহণ করা। এক্সেম্প্ট মানে কি, এক্সেম্প্ট করা মানে হচ্ছে মুক্তি দেওয়া, মুক্ত করা বা রেহাই দেওয়া। ঠিক আছে, রেহাই দেওয়া, ক্লিয়ার। যেমন চাকরির ক্ষেত্রে তোমরা জানো এক্সেম্পটেড ক্যাটাগরি থাকে, সেই ওয়ার্ডটাই কিন্তু এটা। তো এক্সেম্পট মানে হচ্ছে রেহাই দেওয়া বা মুক্ত করা। কালেক্ট মানে কি, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। সঠিক উত্তর তোমরা বুঝতেই পেরেছো। দোজ আর্নিং লেস দ্যান 10,000 আর এক্সেম্পটেড, তাদেরকে এক্সেম্পট করা হবে, রেহাই দেওয়া হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার, এক্সেম্পটেড ফ্রম পেইং ইনকাম ট্যাক্স। 384 সি উত্তর। এবার যাবো নেক্সট 385 কি বলছে আমরা দেখে নেব। 385, হ্যাঁ 385 বলছে দ্য টিচার, শিক্ষক মশাই ড্যাশ দ্য স্টুডেন্ট, ছাত্রকে কি করেছিল, ফর চিটিং, চিটিং মানে কি ঠকানো। তো ঠকানোর জন্যে সে পরীক্ষায় চিটিং করেছিল, তার জন্যে শিক্ষক মশাই তাকে কি করেছিল। দেখো আমরা অপশন দেখবো, আবার সেই ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন, অপশন না দেখে কিন্তু আনসার করা যাবে না। ইনভোক মানে কি, ইনভোক মানে আমরা বলি ডাকা, ডাকা বলতে পারি, বা আমরা বলতে পারি আবাহন করা, আবাহন, ডাকা বা আবাহন করা। যেমন ধরো কোনো বিপদে পড়লে আমরা ভগবানকে ডাকি না, ভগবানকে বলি ভগবান আমাকে বাঁচিয়ে দাও, এই যাত্রায় বাঁচিয়ে দাও, ওই যে ডাকাটা সেটাকেই আমরা বলবো ইনভোক করা, ভগবানকে জাগ্রত করছি, ডাকছি বা আবাহন করছি। রিফিউজ মানে কি, রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। ওকে, রিবিউক মানে কি, রিবিউক মানে তিরস্কার করা, বকা দেওয়া, ক্লিয়ার, বকা লিখলাম আমি। ওকে, আর প্রেইজ মানে কি, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। ওকে, সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখো, দ্য টিচার ড্যাশ দ্য স্টুডেন্ট, তাহলে সবাই বুঝতে পারছো অপশন নিশ্চয়ই। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিবিউক, দ্য টিচার রিবিউক টু দ্য স্টুডেন্ট ফর চিটিং। রিবিউক মানে বকা, বকার সিনোনিম কি, রিপ্রুফ মানে বকা, রিপ্রোচ মানেও বকা, ঠিক আছে, রিপ্রিমেন্ড মানেও বকা, স্কল্ড মানেও কিন্তু বকা। তো গেল 385 সি উত্তর। এবার যাবো নেক্সট 386 কি বলছে আমরা দেখে নেবো। 386, হ্যাঁ 386 বলছে, এটা কিন্তু একটা তোমার ন্যারেশনের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। শীতাব আস্কড হিজ মাদার, শীতাব তার মাকে জিজ্ঞেস করেছিল। হ্যাজ, দেখো ভার্ব দিয়ে প্রশ্ন হচ্ছে, তো ভার্ব দিয়ে প্রশ্ন হচ্ছে মানেই বুঝতে পারছো এই কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে মাঝখানে ইফ বা ওয়েদার বসবে, ইফ বা ওয়েদার, ক্লিয়ার। তাহলে হ্যাজ ইট বিন স্নোয়িং, তাহলে শীতাব তার মাকে জিজ্ঞাসা করেছিল, মা এই বরফ বা তুষারপাত কি হচ্ছে অল নাইট, সারা রাত ধরে, ক্লিয়ার। এবার তাহলে চেঞ্জ কী হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে মাঝখানে ইফ বা ওয়েদারের যে কোনো একটা, তারপরে সাবজেক্ট বসবে ইট, তারপরে হ্যাভ্যাজ থাকলে হ্যাভ্যাজটা হ্যাড হবে। এই হচ্ছে চেঞ্জ হওয়ার। এখানে কিন্তু প্রোনাউনের বা কোনো ওয়ার্ডের চেঞ্জ হওয়ার কোনো বিষয় নেই, কোনো ওয়ার্ড এরকম ওয়ার্ড নেই যেটা চেঞ্জ হতে পারে। তো অপশন দেখে নেব কি বলছে দেখো। ফার্স্ট অপশন বলছে শীতাব আস্কড হিজ মাদার, এই পর্যন্ত ঠিক আছে। মাঝখানে আমরা ইফ দেবো, দেখো ইফ রয়েছে এখানে, ইফ, তারপরে সাবজেক্ট ইটটা চলে এসছে প্রথমে ইট। এবার হ্যাভ্যাজটা কী হবে, হ্যাভ্যাজ থাকলে আমাদের হ্যাড হয়, হ্যাড কিন্তু আছে, দেখো ইট হ্যাড বিন স্নোয়িং অল নাইট, একদম পারফেক্ট। এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 386 এ উত্তর। বাদ বাকিগুলো কোথায় ভুল আছে আমরা একবার দেখে নেবো। দেখো শীতাব আস্কড হিজ মাদার, ঠিক আছে, ইফ ইট হ্যাজ রেখেছে হবে না, হ্যাজটা হ্যাড হবে, বি ভুল। শীতাব আস্কড হিজ মাদার, ইফ ইট ওয়াজ রেখেছে, ওয়াজ হবে না, হ্যাড হবে। শীতাব আস্কড হিজ মাদার, ইফ ইট ইজ রেখেছে। ওকে, তাহলে গেল 386 এ উত্তরে। বাজাবো 387 কি বলছে দেখে নাও। 387, হ্যাঁ 387 কি বলছে দেখে নেবো। 387 বলছে রিজার্ভড, রিজার্ভড একটা ওয়ার্ড অ্যান্টোনিম বের করতে হবে। রিজার্ভড মানে হচ্ছে রক্ষণশীল
বা আমরা বলতে পারি স্বল্পভাষী, যে কম কথা বলে, স্বল্পভাষী। ওকে, নেক্সট অপশন দেখবো। অপশন কি বলছে, অ্যান্টোনিম বের করতে হবে। রেটিসেন্ট, রেটিসেন্ট মানেও কিন্তু আমাদের সেম, রেটিসেন্ট মানেও কিন্তু স্বল্পভাষী, যে কম কথা বলে। ক্লিয়ার, স্বল্পভাষী। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা SYN সিনোনিম বলতে পারি। হচ্ছে অ্যান্টোনিম। ফরগিভিং মানে কি, ফরগিভিং মানে হচ্ছে ক্ষমাশীল, যে ক্ষমা করে দেয়। ঠিক আছে, ফরগিভিং ক্ষমাশীল। কাওয়ার্ডলি মানে কি, কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরু বা কাপুরুষ বলতে পারি। আমি ভীরু লিখলাম। ফ্রেন্ডলি মানে কি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপরায়ণ বা মিশুকে আমরা বলতে পারি, বন্ধুত্বপূর্ণ বা মিশুকে। ওকে, বন্ধুত্বপূর্ণ বা মিশুকে। ওকে, তাহলে আমরা মিশুকে লিখলাম। এইবার তাহলে দেখো এখানে বলছে কি, যে রিজার্ভড মানে স্বল্পভাষী, যে কিনা কম কথা বলে। ঠিক আছে, মিশতে পছন্দ করে না লোকের সঙ্গে। আর একটা কি বলছো, ফ্রেন্ডলি, যে কিনা বন্ধুত্বপূর্ণ লোকের সঙ্গে মিশতে পছন্দ করে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 387 ডি উত্তরে বাজাবো। নেক্সট 388 কি বলছে আমরা দেখে নেবো। 388 বলছে এনিগমা। এনিগমা, এটারও অ্যান্টোনিম বের করতে হবে। এনিগমা মানে কি, এনিগমা মানে কিন্তু বিভ্রান্তিকর বস্তু। ধাঁধা, আমরা ধাঁধা লিখতে পারি, ধচন্দ্রবিন্দু আকার, ধয়াকারে ধা, ধাঁধা বা বিভ্রান্তিকর কোনো বস্তু বা প্রহেলিকা। সেম, মানে একটা জিনিস, যে জিনিসটার মধ্যে পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সেটাকে আমরা ধাঁধা বলি, প্রহেলিকা বলি, বা যে জিনিসটা আমাদেরকে বিভ্রান্ত করে, তাহলে বিভ্রান্তিকর বস্তু ধাঁধা বা প্রহেলিকা। চারাড মানে কি, CHARAD, চারাড মানেও কিন্তু প্রহেলিকা, সেম ধাঁধার মতন, প্রহেলিকা। যেমন আমরা বলি না রিডল, রিডল, RIDDLE, রিডল ওয়ার্ডটার সঙ্গে তোমরা পরিচিত, RIDDLE, রিডল মানেও কিন্তু ধাঁধা। ঠিক সব হচ্ছে সিনোনিম, রিডল, চারাড, এনিগমা। ক্লিয়ার। মিস্ট্রি মানে কি, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। তাহলে গেল, এই সবগুলোকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। ঠিক আছে, এনিগমা, চারাড, মিস্ট্রি। আর ক্ল্যারিটি মানে কি, ক্ল্যারিটি মানে হচ্ছে স্বচ্ছতা, যার মধ্যে কোনো রহস্য নেই, প্রহেলিকা নয়, যেটা ধাঁধা নয়, বিভ্রান্তিকর বস্তু নয়, যেটা পুরোপুরি স্বচ্ছ বা পরিষ্কার। 6 কিন্তু, ঠিক আছে, স্বচ্ছ বা পরিষ্কার। তাহলে সিকে আমরা কিন্তু সঠিক উত্তর বলতে পারি অ্যান্টোনিম। এনিগমা মানে হচ্ছে ধাঁধা, যেখানে পরিষ্কার নয়, বোঝা যাচ্ছে না। আর ক্ল্যারিটি মানে স্বচ্ছ, স্পষ্ট, স্বচ্ছতা, স্পষ্টতা। আমি কিন্তু স্বচ্ছ লিখেছি, ক্ল্যারিটি মানে স্বচ্ছতা, নাউন। ওকে, আর নেক্সট চলে আসবো 388 ডি। তাহলে 388 সি উত্তর। আর মেক বিলিভ মানে কি, মেক বিলিভ মানে আমরা বলতে পারি যে কৃত্রিম বলতে পারি, কৃত্রিম বা মনে করো আমরা বলতে পারি যে প্রতারক বলতে পারি, কৃত্রিম বা প্রতারক। ওকে, তাকে বলবো মেক বিলিভ। ছলনাময় বলতে পারি, তো আমরা কৃত্রিম লিখলাম, কৃত্রিম, কৃত্রিম। ওকে, আমরা কৃত্রিম লিখলাম। তাহলে কিন্তু সঠিক উত্তর কোথায় আসছে আমাদের, এনিগমা। সঠিক উত্তর অ্যান্টোনিম সি, ক্লারিটি। 388 সি উত্তর। 389 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 389 কি বলছে দেখো, 389। হ্যাঁ, বলছে কি দেখো, দ্য রাইজিং প্রাইসেস, বলছে বৃদ্ধি পাওয়া যে দাম, অব এসেনশিয়াল ফুড মানে প্রয়োজনীয় খাবারের যে দাম, প্রাইসেস কিন্তু প্লুরাল এখানে বলতে চাইছি এটা। ঠিক আছে, ফুড আইটেমস, ফুড আইটেমসের যে বেড়ে যাওয়া দামগুলো, সেগুলো কি নিশ্চয়ই একটা, দেখো প্রাইস অনেকের মনে হতে পারে প্রাইস তো আনকাউন্টেবল স্যার, কেন তাহলে প্রাইসেস করেছে। দেখো এখানে একটা জিনিসের কথা বলেনি, ফুড আইটেমস, অনেকগুলো আইটেমসের প্রাইস তো অনেকগুলো হবে, সেই কারণে প্রাইসেস করেছে। ক্লিয়ার, প্লুরাল কিন্তু, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, দ্য রাইজিং প্রাইসেস প্লুরাল, অব হচ্ছে প্রিপোজিশন, তার আগেরটা সাবজেক্ট, সেই কারণে কিন্তু ভার্বটাও প্লুরাল করেছে হ্যাভ। দ্য রাইজিং প্রাইসেস অব ইসেনশিয়াল ফুড আইটেমস হ্যাভ প্লেসড অ্যান ড্যাশ বার্ডেন, ওয়েটি, এখানে ওয়েটি আছে। ওয়েটি মানে কি, ওয়েটি মানে হচ্ছে ভারযুক্ত। ঠিক আছে, ভারী আমি লিখলাম, ভারী, ভারী একটা বোঝা অন দ্য পুয়ার, গরিব মানুষজনদের ওপরে। এইবার ভালো করে বোঝো, ওয়েটি এখানে যে বোঝাটা বলেছে, সেই বোঝা কিন্তু ওজনযুক্ত বোঝা নয়। ঠিক আছে, এই ওয়েটিকে আমরা ওজনের সঙ্গে যুক্ত করব, যে এই জিনিসটার একটা, ইট ইজ ভেরি ওয়েটি, যার ওজন আছে। ঠিক আছে, তো তাহলে এখানে বোঝাটা নিশ্চয়ই ওজনের কথা বলছে না, তাহলে আমরা ওয়েটিকে ধরবো না। আমরা অপশানে যাব, নো ইমপ্রুভমেন্টকে আমরা আপাতত বাদ রাখছি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে লাইটেস্ট মানে হালকাতম। লাইট মানে হালকা, আবার আলো হয়, আর লাইটেস্ট মানে সব থেকে হালকা, হালকাতম। ইনরমাস মানে কি, ইনরমাস মানে হচ্ছে প্রকাণ্ড, বিরাট। ঠিক আছে, আর ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে ছোট বা তুচ্ছ একটা জিনিস। তাহলে আমরা এবার বসিয়ে দেখব। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর কি বলছে আমরা এবার দেখে নেব। সঠিক উত্তর কি বলছে দেখো, লাইটেস্ট, হ্যাঁ আমাদের হবে কি ইনরমাস। বলছে কি, বলছে দ্যাট রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়াল ফুড আইটেমস হ্যাভ প্লেসড অ্যান ইনরমাস
বার্ডেন, মানে একটা প্রকাণ্ড একটা বিরাট বোঝা চাপিয়ে দিয়েছে গরিব মানুষজনদের ওপরে। 389 সি উত্তর। এবার যাবো নেক্সট 390 কী বলছে দেখো, 390 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 390 বলছে হ্যাভিং নো মোরাল প্রিন্সিপাল, বলছে একটা মানুষ যার মধ্যে কোনো নৈতিক প্রিন্সিপাল মানে নীতিবোধ নেই, ঠিক আছে, যে কোনো মোরাল প্রিন্সিপাল মেনে চলে না, নৈতিকতা মেনে চলে না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? অপশান দেখে আমাদেরকে বুঝতে হবে। মিসচিভাস মানে কি? মিসচিভাস মানে আমরা ক্ষতিকর বলতে পারি, বা আমরা বলতে পারি যে দুষ্টু, মিসচিভাস ক্ষতিকর বা দুষ্টু। আনঅ্যাওয়ার মানে কি? আনঅ্যাওয়ার মানে হচ্ছে অসচেতন, ঠিক আছে, অসচেতন। আচ্ছা আমরা লিখবো কি? অসচেতন। অসচেতন হলো। আনস্ক্রুপিউলাস মানে কি? আনস্ক্রুপিউলাস মানে বিবেকহীন বা নীতি জ্ঞানহীন, যার মধ্যে কোনো নীতিবোধ নেই, ঠিক আছে, নীতি জ্ঞান বর্জিত বা হীন। আর এথিক্যাল মানে কি? এথিক্যাল মানে হচ্ছে নৈতিক, যার মধ্যে নীতিবোধ আছে, নৈতিক। তাহলে আমাদের সঠিক উত্তরে চলে যাব। তাহলে হ্যাভিং নো মোরাল প্রিন্সিপাল, তাহলে বুঝতেই পারছো বিবেকহীন, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আনস্ক্রুপিউলাস নীতি জ্ঞানহীন। ওকে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। 390 সি উত্তর। যাবো নেক্সট 391 কী বলছে দেখে নাও। 391, হ্যাঁ 391 কী বলছে আমরা দেখে নেবো। 391 বলছে মাই হোটেল, আমার হোটেলটা ইন গোয়াতে হ্যাড এ ওয়ান্ডারফুল ভিউ, আমার হোটেলের একটা চমৎকার একটা ভিউ ছিল অফ দ্য সি, সমুদ্রের, ঠিক আছে, সমুদ্রের একটা চমৎকার ভিউ ছিল আমার হোটেলে, আমি যে রুমে ছিলাম সেই হোটেল থেকে বা সেই রুম থেকে। ইন দ্য উইন্ডো, দেখো জানলার ইন মানে কি? জানলার মধ্যে দিয়ে কেউ আমরা ভিউ দেখি, বাইরের ভিউ না, জানলা থেকে দেখি, জানলা থেকে, তাহলে প্রিপোজিশনটা উঠে যাবে। মাই হোটেল ইন গোয়া হ্যাড আ ওয়ান্ডারফুল ভিউ অফ দ্য সি ফ্রম, এই ইনটা হয়ে যাবে কি? ফ্রম মাই উইন্ডো, ফ্রম মাই উইন্ডো বা ফ্রম দ্য উইন্ডো। ইরর, বুঝতে পেরেছো? তাহলে কোথায় ইন আছে? ইনটা উঠে ফ্রম হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার, ইনটা ফ্রম। 391 সি উত্তর। এবার যাবো নেক্সট 392 কী বলছে দেখে নাও। 392 বলছে ইউজিং রাইট অ্যান্ড লেফট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, বলছে বাঁ হাত এবং ডান হাত সমানভাবে যে ব্যবহার করতে পারে তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? অপশন দেখে নেবো। আনস্কিল্ড মানে কি? আনস্কিল্ড মানে হচ্ছে অদক্ষ, যে দক্ষ নয়। ইনএক্সপার্ট মানে কি? ইনএক্সপার্ট মানে অদক্ষ, সেম মিনিং। অ্যাম্বিডেক্সচারাস মানে কি? সব্যসাচী মানে যে দু হাত, সব্যসাচী, ঠিক আছে, যে দু হাত সমানভাবে ব্যবহার করতে পারে তাকে আমরা সব্যসাচী বলবো। লেফট হ্যান্ডেড মানে কি? লেফট হ্যান্ডেড মানে আমরা বলতে পারি বাঁ হাতি, ঠিক আছে, এই হাতি তোমরা হস্যিকারও দিতে পারো, দীর্ঘিকারও দিতে পারো, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ডেড বাঁ হাতি। তাহলে আমাদের কী হলো? সঠিক উত্তর ডান হাত বাঁ হাত একসঙ্গে ব্যবহার করতে পারলে সঠিকভাবে তাকে আমরা কী বলবো? অ্যাম্বিডেক্সচারাস। 392 সি উত্তর। এবার যাবো নেক্সট 393, এটা কিন্তু একটা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন। কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 393 বলছে দ্য দিল্লি পুলিশ হ্যাজ শট অ্যান এডুকেশনাল ভিডিও, দিল্লি পুলিশটি শট করেছে আর কি তুলেছে একটা এডুকেশনাল ভিডিও, শিক্ষণীয় একটা ভিডিও তুলেছে অন ট্রাফিক রুলস, ট্রাফিক যে রুলস নিয়ম, ট্রাফিকের নিয়মের ওপরে, ফর স্কুল স্টুডেন্টস, স্কুলের ছাত্রদের জন্য। তাহলে ভয়েস চেঞ্জে আমাদের অবজেক্ট বের করতে হয় প্রথমে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে। তাহলে হ্যাজ শট মানে ক্যামেরাবন্দি করেছে, কি ক্যামেরাবন্দি করেছে? অ্যান এডুকেশনাল ভিডিও, ঠিক আছে, অ্যান এডুকেশনাল ভিডিও অন ট্রাফিক রুলস ফর স্কুল স্টুডেন্টস, এই পুরোটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি। মেন হচ্ছে অ্যান এডুকেশনাল ভিডিও, এটা হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে আসবে। তারপরে দেখো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা ভার্ব বেশি হয়, এখানে হ্যাজ আছে, শট আছে, একটা ভার্ব বেশি, হ্যাভ থাকলে একটা এক্সট্রা ভার্ব আসবে, বিন, ক্লিয়ার? তো কোন অপশনটা হচ্ছে সেটা আমরা দেখে নেব। দেখো এডুকেশনাল ভিডিও কিন্তু একটা, তাহলে হ্যাজটা হ্যাজই থাকবে। তো অপশান কী বলেছে আমরা দেখবো অপশানগুলো পরপর। অপশান এ কী বলছে দেখো, অপশান এ বলছে অ্যান এডুকেশনাল ভিডিও অন ট্রাফিক রুলস ফর স্কুল স্টুডেন্টস ইজ বিং, কেন হবে? হ্যাভাজ থাকলে হ্যাভাজই হবে, এক্সট্রা ভার্ব বিন হবে। এ ভুল, বিদাগ অ্যান এডুকেশনাল ভিডিও অন ট্রাফিক রুলস ফর স্কুল স্টুডেন্টস ওয়াজ বিং দিচ্ছে। বিং কখন আসে? যখন আইএনজি থাকবে তখন বিং আসবে। তো ভুল, ওয়াজও হবে না, ঠিক আছে, একটা ভিডিও তাহলে হ্যাজই থাকবে, বিন হবে, বি ভুল। সি কী বলছে দেখো, অ্যান এডুকেশনাল ভিডিও অন ট্রাফিক রুলস ফর স্কুল স্টুডেন্টস হ্যাজ দিয়েছি, দেখো এই জায়গাটা হ্যাজ বিন দিলাম, বিন এক্সট্রা এসছে, শর্ট থার্ড ফর্ম, শুট শর্ট, ক্লিয়ার, বাই দ্য দিল্লি পুলিশ। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি দাগে ভুল কোথায়? অ্যান এডুকেশনাল ভিডিও অন ট্রাফিক রুলস ফর স্কুল স্টুডেন্টস, এখানে হ্যাভ থাকলে হ্যাড ন্যারেশনে হয়, ভয়েস চেঞ্জে হয় না। ডি কিন্তু আমাদের ইনকারেক্ট।
তাহলে 393 সেই উত্তরে যাবো। নেক্সট 394 কি বলছে দেখে নাও, 394। হ্যাঁ 394 বলছে কি ইন্ডিয়া হ্যাজ লস্ট, ইন্ডিয়া হেরেছে, হারিয়েছে, লস্ট মানে ইন্ডিয়া হারিয়েছে এ ভেটারান, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেটারান মানে কি, ভেটারান মানে আমরা বলতে পারি প্রবীণ, বা আমরা বলতে পারি অভিজ্ঞ, প্রবীণ অভিনেতা, অভিজ্ঞ অভিনেতা মানে একজন ব্যক্তি হু হ্যাজ হ্যাড আ লং এক্সপিরিয়েন্স ইন আ পার্টিকুলার ফিল্ড, যার নির্দিষ্ট একটা ফিল্ডে অনেক দিনের দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে, তাকে আমরা বলবো ভেটারান। তাহলে ইন্ডিয়া হ্যাজ লস্ট, ভারতবর্ষ হারিয়েছে একটা অভিজ্ঞ বা প্রবীণ একজন অভিনেতা উইথ দ্য ডিসিজড, এই ডিসিজড মানে কিন্তু মৃত, ডিসিজড মানে মৃত, মৃত মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের দেখো উইথ দ্য ডিসিজড অফ শ্রীরাম লাগু, শ্রীরাম লাগুর মৃত্যুর সাথে, মৃত্যু বলেছে এখানে মৃত অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনের আগে ও পরে কিন্তু আমাদের নাউন বসবে। তাহলে এখানে মৃত্যুর সাথে বলেছে, মৃত্যু মানে হচ্ছে ডিমাইস, DEMISE, বা ডেথও বলতে পারি, DEATH, ডেথ। ক্লিয়ার? তাহলে আমরা ডিমাইস ইউজ করবো, ডিসিজটা তুলে দিই, কি বলবো, ইন্ডিয়া হ্যাজ লস্ট আ ভেটারান অ্যাক্টর উইথ দ্য ডিমাইস অফ শ্রীরাম লাগু। তাহলে কোন অপশানে আছে আমরা দেখে নেব। দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান সি। ওকে, এবার যাব নেক্সট। হ্যাঁ 395 কি বলছে দেখো, 395 বলছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, ভুলভাবে বানান করা শব্দটাকে আমাদেরকে বের করতে হবে। ফার্স্ট অপশান কি বলেছে দেখো, এম্বারেসমেন্ট বলেছে। দেখো এম্বারেসমেন্টে মাথায় রাখবে, এম্বারেসমেন্টে কিন্তু দুটো আর হবে, দুটো এস হবে, EMBARR, এখানে আর একটা আর হবে, EMBARRASSMENT, এম্বারেসমেন্ট। এম্বারেসমেন্ট মানে কি বিভ্রান্তি মনে করো, ঠিক আছে, একটা বিভ্রান্তি, বাজে পরিস্থিতি, ঠিক আছে। তো এম্বারেসমেন্টে দুটো আর, হ্যারাসমেন্টে একটা আর, এম্বারেসমেন্টে দুটো আর দুটো এস, হ্যারাসমেন্টে একটা আর দুটো এস, হ্যারাসমেন্ট, ঠিক আছে, যেটাকে বলি হয়রানি করা, হ্যারাস করা। তো মাথায় রাখবে আন্ডার গার্মেন্ট একদম সঠিক বানান, UNDER, আন্ডার গার্মেন্ট, GARMENT, আন্ডার গার্মেন্ট মানে কি অন্তর্বাস, ঠিক আছে, অন্তর্বাস। ওকে, অ্যানাউন্সমেন্ট স্পেলিং ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, এখানে ভুলটা আমরা পেয়েছি, বাদ বাকিগুলো আমাদের ঠিকই থাকবে। অ্যানাউন্সমেন্ট ANNOUN, অ্যানাউন্সিই, ANNOUNCEMENT, অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা, ঠিক আছে, ঘোষণা। আর রিসেটেলমেন্ট, রিসেটেলমেন্ট মানে হচ্ছে পুনর্বাসন, পুনর্বাসন মানে পুনরায় বসবাস শুরু করা, এটা হচ্ছে নাউন। রিসেটেলমেন্ট, আর রিসেটল, SETTLE, সেটেলমেন্ট, MENT। ওকে, 395 এই উত্তর। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন, 396 কি বলছে আমরা দেখে নেবো। 396, হ্যাঁ 396 কি বলছে দেখো, সাম পিপল, কিছু মানুষ, থিঙ্ক মনে করে, দ্যাট যে দ্য ক্রেডিট কার্ড কালচার, ক্রেডিট কার্ডের দেখবে একটা কালচার তৈরি হয়েছে, সংস্কৃতি তৈরি হয়েছে, যে প্রত্যেকেই ক্রেডিট কার্ড ইউজ করে। তাই বলছে সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ মনে করে, দ্যাট দ্য ক্রেডিট কার্ড কালচার, ক্রেডিট কার্ডের যেই কালচারটা এনকারেজেস, মানুষজনদেরকে উৎসাহিত করে, পিপল মানুষজনদেরকে, টু সব করতে, কম্পালসিভলি মানে বাধ্যতামূলকভাবে, বাধ্যতামূলকভাবে, ঠিক আছে, বাধ্য করে। অ্যান্ড মিয়ারলি, কেবলমাত্র বা শুধুমাত্র, ড্যাশ ডেবস, ডেবস মানে ঋণ, ঋণকে কি করে বাড়িয়ে দেয়। আমরা যদি শপিং করতেই থাকি, আমার কাছে ক্রেডিট কার্ড কেউ দিয়েছে, একটা 1 লাখ টাকার লিমিটের ক্রেডিট কার্ড দিয়েছে, আমি লোভে লোভে পরে শুধু শপিং করে গেলাম, আমি বুঝতে পারলাম না যে আমাকে কিন্তু কয়েকদিন পরে, 40 দিন 45 দিন পরে কিন্তু, বা 30 দিন পরে আমাকে কিন্তু সেই অ্যামাউন্টটা রিটার্ন করতে হবে। তাহলে তোমার তো এটা ঋণ, অ্যাকচুয়ালি তো এটা লোন, তাই তো। তাহলে তাই বলছে বাধ্যতামূলকভাবে তারা শপিং করতেই থাকে, এবং মিয়ারলি এই বিষয়টা তাদেরকে ঋণ বাড়িয়ে দেয়। ওকে, তাহলে আমরা অপশান দেখবো, অপশান কি বলেছে দেখো, অপশান বলছে অপশান এ স্টিমুলেট। স্টিমুলেট মানে কি, স্টিমুলেট মানে উদ্দীপিত করা, উত্তেজিত করা। তো আমরা এখানে উদ্দীপিত করা লিখলাম, উদ্দীপিত করা। ফর্মুলেট মানে কি, ফর্মুলেট মানে হচ্ছে স্পষ্টভাবে ব্যক্ত করা, স্পষ্টভাবে হচ্ছে ব্যক্ত করা। অ্যাকিউমুলেট মানে কি, অ্যাকিউমুলেট মানে হচ্ছে জড়ো করা, অ্যাকিউমুলেট মানে হচ্ছে জড়ো করা। আর সিমিউলেট মানে কি, সিমিউলেট মানে হচ্ছে নকল
করা। ওকে, তাহলে সঠিক উত্তরে চলে যাব। কি বলছে দেখো, তাহলে আমাদের স্টিমুলেট হবে, আমাদের ঋণকে উদ্দীপিত করছে, উত্তেজিত করছে, বাড়িয়ে দিচ্ছে। ক্লিয়ার? বাদ বাকিগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশন 397 কি বলছে দেখো, 397 বলছে দিস উইন্টার ড্যাশ ওয়েদার। শীতকালের আবহাওয়াটাকে আমরা কি বলবো? দেখো, শীতকাল অবশ্যই প্রত্যেকটা ঋতুই ভালো, কিন্তু শীতকালে অতিরিক্ত ঠান্ডা বললে সেটাকে আমরা কি বলবো? প্রতিকূল একটা আবহাওয়া। তাই বলছে শীতকালের যে ওয়েদার, আবহাওয়ার যে কন্ডিশন, অবস্থা, সেটা কি করেছে? হ্যাভ লেড, পরিচালিত করেছে মানুষজনদেরকে টু রিমেইন, থাকতে ইনডোর্স, ঘরের মধ্যেই। অতিরিক্ত ঠান্ডা বললে যেটা হয়, তাহলে এই যে অতিরিক্ত কোনো কিছু, অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা, এই দুটো জিনিসই কিন্তু আমাদের কাছে অনুকূল নয়, প্রতিকূল। তাই তো? হ্যাঁ, তাহলে আমরা অপশান দেখে করবো, ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন, অপশান না দেখে কিন্তু করবো না। তাহলে উইন্টার ওয়েদার কি ধরনের ওয়েদার? শীতের। অ্যাডভার্স, অ্যাডভার্স মানে কি? অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল। অ্যাডভার্স মানে প্রতিকূল। অ্যাভার্স মানে কি? অ্যাভার্স মানে হচ্ছে বিমুখ বা বিরোধী, বিমুখ। অ্যাভার্সের পরেও কিন্তু আমাদের কি বসবে? প্রিপোজিশন বসবে কিন্তু তোমার টু, অ্যাভার্স টু। ট্রাভার্স মানে কি? ট্রাভার্স মানে তর্ক করা বা প্রতিবাদ করা, তর্ক করা বা প্রতিবাদ করা। আমি শুধু তর্ক করা লিখলাম। লাস্ট অপশান কি বলছে? ইনভার্স। ইনভার্স মানে কিন্তু বিপরীত। ইনভার্স মানে হচ্ছে বিপরীত কিন্তু আমরা বলবো। ওকে, তাহলে সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখো, দ্য উইন্টার ড্যাশ ওয়েদার। তাহলে আমরা বললাম যে শীতকালের যে আবহাওয়া থাকে, অতিরিক্ত শীত পড়লে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্স বলবো। এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য উইন্টার অ্যাডভার্স যে ওয়েদার থাকে সেটা মানুষজনদেরকে কি করে? ঘরের মধ্যে থাকতে বাধ্য করে। ওকে, তাহলে আমরা যাবো 397 এই উত্তরে। এবার যাবো নেক্সট। কি বলছে দেখো, 398, 398 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 398 বলছে এ রয়্যাল বেঙ্গল টাইগ্রেস। টাইগার মানে বাঘ, আর টাইগ্রেস বাঘিনী। তাহলে একটা রয়্যাল বেঙ্গল যে বাঘিনী আছে, অ্যান্ড হার 3 কাবস, এবং তার 3 সন্তান, ছোট শিশু বাচ্চা। ওয়াজ, তাহলে দেখো ওয়াজ কেন হবে? সাবজেক্ট আমরা প্লুরাল পড়ছি। এই রয়্যাল বেঙ্গল টাইগ্রেস একজন, এবং তার হার 3 চিলড্রেন, তাহলে 3 জন, তাহলে মোট 4 জন হলো। তাহলে এখানে ওয়াজ কেন হবে এবং কি বলেছে দেখে নিন। তাহলে প্রথম কথা, এখানে ওয়াজ হবে না, ওয়াজটা আমাদের হয়ে যাবে ওয়্যার, WERE, ওয়্যার। ক্লিয়ার? তাহলে ওয়্যার পয়জন, তাদেরকে বিষ দেওয়া হয়েছিল, বিষ দিয়ে মারা হয়েছিল। তাহলে পয়জনটাও কিন্তু এখানে ভার্ব, পয়জনটা ভার্ব। তাহলে এখানে পয়জনটা পয়জনড হবে, POISO। আচ্ছা আমি, হ্যাঁ, পয়জন, POISONED হবে, পয়জনড। ক্লিয়ার? তাহলে এ রয়্যাল বেঙ্গল টাইগ্রেস অ্যান্ড হার 3 কাবস ওয়্যার পয়জন, তাদেরকে বিষ দিয়ে হয়েছিল, বিষ দিয়ে মারা হয়েছিল। অ্যান্ড দেয়ার ক্যারাকাসেস, এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। কারকাসেস, কারকাসেস, এই কারকাস মানে হচ্ছে দ্য ডেড বডি অফ অ্যানিমাল, ডেড বডি অফ অ্যানিমাল। আর মানুষের ডেড বডিকে আমরা বলবো কর্পস, CORPSE, কর্পস। ভালো করে মাথায় রাখবে, এটা হচ্ছে মানুষ, আমি ম্যান লিখলাম, ম্যান। মানুষের মৃতদেহকে আমরা বলবো কর্পস, আর পশুদের, প্রাণীদের মৃতদেহকে বলবো কারকাস। ক্লিয়ার? তাই বলছে অ্যান্ড দেয়ার কারকাসেস লেফট, রেখে দেওয়া হয়েছিল, টু রট, পচার জন্যে, ইন দ্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বন্যপ্রাণী সংরক্ষণশালাতে, ইন গোয়া, গোয়াতে। বোঝা গেল? তাহলে ভুল কোথায়? একের বেশি সাবজেক্ট বলে ওয়াজটা ওয়্যার, আর পয়জনটাকে পয়জনড, ভার্ব হবে, প্যাসিভ। ক্লিয়ার? তাহলে কোন অপশানে আছে আমরা দেখে নেবো। এটা হচ্ছে ইররের কোয়েশ্চেন। দেখো, হ্যাঁ, এই যে বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিন্তু এখান থেকে ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারকাস আর কর্পস। এবার যাবো নেক্সট 399 কি বলছে দেখে নাও, 399। হ্যাঁ, 399 কি বলছে? ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট ওয়ার্ডের অ্যান্টোনিম লাগবে। ম্যালিগন্যান্ট মানে আমরা বলতে পারি যে ক্ষতিকর বা বিদ্বেষপূর্ণ, ক্ষতিকর বা বিদ্বেষপূর্ণ, ক্ষতিকর বা বিদ্বেষপূর্ণ বলতে পারি আমরা। হেজিটেন্ট মানে কি? হেজিটেন্ট মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত। ঠিক আছে, দ্বিধাগ্রস্ত। ফেটাল মানে কি? ফেটাল মানে হচ্ছে মারাত্মক, ফেটাল মানে হচ্ছে মারাত্মক। বিনাইন মানে কি? বিনাইন মানে আমরা বলতে পারি যে দয়ালু, বিনাইন মানে আমরা বলতে পারি দয়ালু। আর ইন্ডিগন্যান্ট মানে কি? ইন্ডিগন্যান্ট মানে আমরা বলতে পারি যে ঘৃণা মিশ্রিত, ঘৃণা মিশ্রিত। ওকে, সঠিক উত্তরে চলে যাব। ম্যালিগন্যান্ট মানে কি বলছে? বিদ্বেষপূর্ণ, হিংসাপরায়ণ বলতে পারি, ক্ষতিকর বলতে পারি। আর একটা বলছে সি, অ্যান্টোনিম লাগবে যে দয়ালু ব্যক্তি, সদয় যাকে বলি। ঠিক আছে, 399 সি উত্তর। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। 400 কি বলছে আমরা দেখে নেবো। 400, এটা একটা ইররের কোয়েশ্চেন। হ্যাঁ, কি বলছে দেখো, 400 বলছে সায়েন্টিস্ট, বিজ্ঞানী, বিজ্ঞানী হ্যাভ রিসেন্টলি
সায়েন্টিস্ট মানে একজন বিজ্ঞানীর কথা বলেছে, আবার এখানে হ্যাভ দিয়েছে, তো এখানে দেখলেই বুঝতে পারবে ভুলটা কিন্তু এখানে আছে। একজন সায়েন্টিস্ট হলে হ্যাজ হয়, একের বেশি সায়েন্টিস্ট হলে হ্যাভ হয়। এবার মিনিংটা পড়ে আমাদেরকে বুঝতে হবে ইমপ্রুভটা কী হবে, সায়েন্টিস্টটা সায়েন্টিস্ট হবে নাকি হ্যাভটা হ্যাজ হবে। তো কী বলছে দেখো, সায়েন্টিস্ট বিজ্ঞানী হ্যাভ রিসেন্টলি অ্যানাউন্সড দ্যাট, ঘোষণা করেছে, সাম্প্রতিক ঘোষণা করেছে দ্যাট যে এ মোর ইফেক্টিভ, আরও বেশি ফলদায়ী ফলপ্রসূ অ্যান্টিডোট, প্রতিষেধক, অ্যান্টিডোট মানে প্রতিষেধক ফর স্নেক বাইট ভেনম, সাপের কামড়ের যে বিষ, সেই বিষের জন্য একটা প্রতিষেধক, কিন্তু আরও বেশি ইফেক্টিভ প্রতিষেধক হ্যাজ বিন মেড, তৈরি করা হয়েছে। তাহলে দেখো এটা কিন্তু কোনো একজন বিজ্ঞানী ঘোষণা করে না, অনেক দিন ধরে একটা এক্সপেরিমেন্ট করার পর বিজ্ঞানীরা আমি বলতে পারি, ঠিক আছে, একজন নির্দিষ্ট বিজ্ঞানীকে দিয়ে আমি পুরো সমাজটাকে ধরবো না, সেই কারণে সায়েন্টিস্টটাকে সায়েন্টিস্টস করবো, হ্যাভটাকে রাখবো, সায়েন্টিস্টস হ্যাভ রিসেন্টলি অ্যানাউন্সড। ক্লিয়ার? তাহলে ভুল কোথায় আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল আছে, দেখো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 400 এবার যাবো 401 কি বলছে দেখো, 401 কি বলছে আমরা দেখে নেবো। 401 বলছে এ ন্যাচারাল স্কিল, একটা প্রাকৃতিক দক্ষতা, অ্যাট ডুইং সামথিং, কোনো কিছু করার যে স্বাভাবিক দক্ষতা, সেটাকে আমরা কি বলবো, ন্যাক বলবো। ন্যাক মানেই হচ্ছে কোনো কিছু করার দক্ষতা। সঠিক উত্তর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকি স্ট্যাক মানে কি, স্ট্যাক মানে আমরা বলতে পারি গাদা, কোনো কিছুর প্রচুর পরিমাণ, গাদা, বা আমরা স্তূপ বলতে পারি, গাদা বা স্তূপ। ক্লিয়ার? কোয়াক মানে কি, কোয়াক মানে আমরা বলতে পারি যে হাঁসের ডাক, হাঁসের ডাককে আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি কোয়াক মানে হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার। ক্লিয়ার? বা আমরা বলতে পারি প্রতারণা করা, ঠিক আছে, কোয়াক মানে প্রতারণা করাও হবে। এবার যাব নেক্সট। আর স্ন্যাক বলছে কি, স্ন্যাক মানে হচ্ছে আমরা জানি কি জল খাবার, স্ন্যাক বলি না, স্ন্যাক জল খাবার, ঠিক আছে। তাহলে 401-এর কিন্তু আমাদের কোনটা উত্তর পেলাম, এ ইজ দ্য কারেক্ট আনসার, ন্যাক দক্ষতা। 402 কি বলতে দেখো, ওপুলেন্ট, আমাদের সিনোনিম বের করতে হবে। 402 বলছে ওপুলেন্ট, ওপুলেন্ট মানে কি, সিনোনিম মানে সমৃদ্ধশালী, বা আমি ধনী লিখলাম, সমৃদ্ধশালী বা ধনী। লাক্সুরিয়াস মানে কি, লাক্সুরিয়াস মানে বিলাসী লিখলাম, বিলাসী, বা হ্যাঁ বিলাসী মানে বিলাসপ্রিয় ব্যক্তি। শ্যাবি মানে কি, শ্যাবি মানে আমরা বলতে পারি যে লুচ্চা বলি না, শ্যাবি মানে লুচ্চা, বা আমরা বলতে পারি যে যে খারাপ বলতে পারি, বাজে বলতে পারি, ঠিক আছে, আমি শ্যাবি মানে বাজে লিখছি, বাজে, ঠিক আছে, বা নিকৃষ্ট বলি আমরা, নিকৃষ্ট শ্যাবি মানে। ভিরুলেন্ট মানে কি, ভিরুলেন্ট মানে আমরা বলতে পারি যে জঘন্য, ঘৃণ্য, জঘন্য। ডিস্ট্যান্ট মানে কি, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী। ক্লিয়ার? ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরবর্তী। সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর কি বলছে, ওপুলেন্ট মানে হচ্ছে ধনী, সিনোনিম লাগবে। সিনোনিম কি বলছে দেখো, এ ছাড়া হবে না। লাক্সুরিয়াস মানে বিলাসী, বিলাসীকে করতে পারবে, যে ধনী হবে। 402-এর এই উত্তর। বাদ বাকি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, 403 আজকে শেষ কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। 403, হ্যাঁ 403 কি বলছে, ভেরি কেয়ারফুল, খুব যত্নবান, অ্যান্ড প্রিসাইজ এবং যথাযথ। একজন ব্যক্তি যে খুবই সতর্ক, কেয়ারফুল এবং প্রিসাইজ, যথাযথ, তাকে আমরা কি বলতে পারি, অপশন দেখবো। অপশনে বলছে মেটিকিউলাস, মেটিকিউলাস মানে কি, অতি সতর্ক, অতি সতর্ক। বাদ বাকি গেরুলাস, গেরুলাস মানে হচ্ছে টকেটিভ, অতিভাষী যাকে বলি, যে বেশি কথা বলে, টকেটিভ, ঠিক আছে। অতি, অতয়সী, ভয়াকার, হ্যাঁ অতিভাষী। ট্রেমিউলাস মানে কি, ট্রেমিউলাস মানে আমরা বলতে পারি যে কম্পমান বা কম্পিত, কম্পমান বা কম্পিত। টিউমিউলটাস মানে কি, টিউমিউলটাস মানে বলতে পারি আলোড়নপূর্ণ, আলোড়ন, আলোড়নপূর্ণ, আলোড়নপূর্ণ। ওকে, সঠিক উত্তরে চলে যাব। ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইজ, তাকে আমরা কি বলবো, মেটিকিউলাস, মানে খুঁতখুঁতে, খুবই সতর্ক হয়ে কাজ করে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। গেরুলাস মানে অতিভাষী, ট্রেমিউলাস মানে কম্পমান, আর টিউমিউলটাস মানে আলোড়ন। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্তই। ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাস ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কোনো প্রবলেম থাকলে বলবে। আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।